আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. القرآن. عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا توكلن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر হাদিস। শ্রদ্ধেয় সম্মানিত আজকের মঞ্চে উপস্থিত আমার শিক্ষকগণ এবং সামনে উপস্থিত গ্রামবাসী, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে আজকে 2 দিন ব্যাপী জালসায় উপস্থিত করার তৌফিক দান করেছে, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দুরূদ নাযিল হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি কিছু কথা আলোকপাত করব বলে মনে করে এসেছি, সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছিলেন। সেই সম্পর্কে আমি কয়েকটি উপদেশ আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত আজকের উপস্থিত মণ্ডলীগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসের রাবি হচ্ছে মুআয ইবনে জাবাল। আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিচ্ছেন, সর্বপ্রথম উপদেশ সেটি হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, অথবা তোমাকে কাতাল করে দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যে উপদেশ দিচ্ছেন সেটি হচ্ছে তাওহীদ সম্পর্কে উপদেশ দিচ্ছেন। কি বলছেন? যদিও তোমাকে কাতাল করে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন?
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যে উপদেশ দিচ্ছেন সেটি হচ্ছে তাওহীদ। আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদের যে তিনটি প্রকার ভেদ রয়েছে সেটি হচ্ছে তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত। এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা সাধারণত যে পাপ কাজগুলো করছি তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে কি পাপ? সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আকবরুল কাবাইরে সালাসা, পৃথিবীতে তিনটি বড় পাপ রয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, কাবিরা গুনাহের সমূহের মধ্যে এক নাম্বার যে পাপটি হচ্ছে সেটি হচ্ছে কাবিরা গুনাহ। অর্থাৎ কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। অর্থাৎ আমরা যদি তাওহীদ সম্পর্কে যদি না জানি, তাওহীদ সম্পর্কে যদি না অবগত রাখি, তাহলে আমরা যে কোনো সময় শিরক করে বসবো। শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার মনে করা। আমরা তাওহীদের জ্ঞান রাখি না, সেই জন্যই আমরা পীরের কাছে গিয়ে সাজদা করি, আমরা মূর্তির কাছে গিয়ে সাজদা করি, এরকম করে গাছের কাছে গিয়ে সাজদা করি। আমাদের কাছে তাওহীদের জ্ঞান নেই বলে আমরা পীরের কাছে গিয়ে মাথা নত করি, আমরা পীরের কাছে গিয়ে বাচ্চা চেয়ে বসি। এরকম করে যতগুলো জিনিস রয়েছে আমরা আল্লাহর সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আমরা শিরক করে বসি। অতএব আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে তাওহীদ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআয, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে কাতাল করে দেওয়া হয় অথবা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি শরীক করবে না। কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় মহাপাপ। পৃথিবীতে যতগুলি পাপ রয়েছে তার মধ্যে সবচাইতে যেটি বড় পাপ হচ্ছে শিরক। শিরক করলে আল্লাহর ইজ্জত আল্লাহর সমকক্ষ মনে করা হয়। অতএব আপনি যদি শিরক করেন তাহলে যে ব্যক্তির সাথে আপনি শিরক করছেন, যে জিনিসটাকে আপনি শরীক করছেন, আপনি সেই জিনিসটাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিলেন। অতএব আপনাকে ভাবতে হবে যে এই আল্লাহর যে জ্ঞান রয়েছে, আপনার আল্লাহর জ্ঞান না জানার কারণে, আল্লাহর ক্ষমতা না জানার কারণে আপনি সেই জিনিসটাকে আল্লাহর সাথে শরীক করছেন। কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার পাপ কখনো ক্ষমা করা হবে না। এই নিয়ে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কিছু উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, কেননা এটি হচ্ছে সবচাইতে বড় পাপ। লুকমান হাকিম তার সন্তানকে সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় মহাপাপ। আমরা আমাদের সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়ে থাকি তার মধ্যে কি এই শিরক তাওহীদের দাওয়াত রয়েছে, তাওহীদের শিক্ষা রয়েছে? আমরা যদি নিজেদের সন্তানের দিকে যদি আমরা তাকাই, যে সন্তানের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা কি আমাদের সন্তানদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, তাওহীদের শিক্ষা দিয়েছি। আমাদেরকে যে উপদেশটি সর্বপ্রথম দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে তাওহীদের শিক্ষা। তাওহীদের শিক্ষা না দিয়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকি। কিন্তু আপনাকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে কোরআন থেকে যে সাব্যস্ত, সেটি হচ্ছে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? আল্লাহর সাথে শিরক করবে না। আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি তাওহীদের শিক্ষা দিই তাহলে আমাদের সন্ততিরা অবশ্যই শিরক মুক্ত জীবনযাপন করবে। আমাদের পরবর্তী জেনারেশন শিরক মুক্ত তারা জীবনযাপন করবে। তো সর্বপ্রথম উপদেশ দিতে হবে আমাদের সন্ততিদেরকে শিরক থেকে যেন তারা বাঁচতে পারে, তাওহীদের উপদেশ দিতে হবে। এখন কথা হচ্ছে
কোনো ব্যক্তি যদি শিরিক করে ফেলে তাহলে তার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আর তারা যদি শিরিক করে তাহলে তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি শিরিক করি তাহলে আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে। আমরা জিন্দেগিতে যত আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি যদি আমরা নেকি করি, তাহলে আমরা সামান্য একটু শিরিক করার কারণে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অতএব আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি শিরকের গুনাহ কখনো ক্ষমা করি না, কিন্তু এর নিম্ন পর্যায়ের গুনাহগুলি আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিই। আমরা সাধারণত গুনাহ করি, এই গুনাহর প্রকার হচ্ছে দুইটি। এক হচ্ছে হুকুকুল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ। আমরা যে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর সম্পর্কীয় যত ধরনের পাপ রয়েছে, এই পাপগুলো যদি করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম উচিত হবে যেন আমরা তওবা করি। তওবাতুন নাসুহা, কোরআনে যে বলা হয়েছে তওবাতুন নাসুহা, এই নাসুহা তওবা যেন আমরা করি। এই তওবাতুন নাসুহা করার জন্য শর্ত হচ্ছে তিনটি। আপনি যে বিষয়ে আপনি গুনাহ করেছেন, সে বিষয়ের প্রতি আপনাকে সে গুনাহটিকে আপনাকে ছেড়ে দিতে হবে। নাম্বার 2 হচ্ছে তার প্রতি অনুতপ্ত হতে হবে, অর্থাৎ সেটাকে লজ্জিত হতে হবে তার প্রতি, তাকে সেই পাপটাকে ঘৃণিত মনে করতে হবে। নাম্বার 3, সেটা আর কখনো করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। অতএব আমরা যদি এই তিনটি যখন আমরা দোয়া করব, এই তিনটি বিষয় যেন আমাদের দোয়ার মধ্যে শামিল থাকে। এখন কথা হচ্ছে, কেউ যদি শিরক করে তাহলে তার পরিণতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। তারপরে বলছেন যে তার জন্য জাহান্নামের স্থানকে বসবাসের স্থান বানিয়ে দেওয়া হবে, এবং সে সবচাইতে বড় জুলুম, সে সবচাইতে বড় অপরাধ করল, এবং তাকে কিয়ামতের দিন কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। অতএব আমরা যেন এই শিরক থেকে যেন আমরা দূরে থাকতে পারি এবং এই শিরক মুক্ত যেন জীবন যাপন করতে পারি। সর্বশেষে আমি আমার এই গ্রামবাসীদেরকে বলতে চাই, আমরা যেন শিরক মুক্ত যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।